তো চলুন দেখিয়ে দিই কিভাবে আমরা ম্যানুয়াল গিয়ারটা শিফটিং করি সহজে। আমরা গাড়ি চালাতে গেলে আমাদের আগে চিনতে হবে আমাদের ম্যানুয়াল গাড়ির মধ্যে কয়টা প্যাডেল থাকে বা কোন প্যাডেল কি কাজ করে। এখানে প্যাডেল আছে মোট তিনটা নিচে, ওইটা হচ্ছে অ্যাক্সেলারেটর প্যাডেল ডান পাশেরটা, মাঝখানে একটা ব্রেক প্যাডেল, আর বাম পাশেরটা হচ্ছে ক্লাচ প্যাডেল। আমরা সহজে বুঝাই অ্যাক্সেলারেটর, ব্রেক, ক্লাচ, এই তিনটা প্যাডেল। তো তিনটা প্যাডেল আমরা কোন প্যাডেলটা কোন পা দিয়ে ব্যবহার করব। আমরা ডান পায়ের কাজ হচ্ছে ব্রেক চাপা এবং অ্যাক্সেলারেটর প্যাডেল চাপ দেওয়া, আর বাম পায়ের কাজ হচ্ছে ক্লাচ প্যাডেল চাপ দেওয়া। তো সবসময় খেয়াল রাখবেন ক্লাচটা ফুল চাপ দিয়ে তারপর গিয়ার শিফটিং করতে হবে। তো আপনাদেরকে দেখাইলাম যে ক্লাচ কোনটা, ব্রেক প্যাডেল কোনটা, অ্যাক্সেলারেটর প্যাডেল কোনটা। এখন চলুন আমরা দেখাই গিয়ারটা কিভাবে সহজে শিফটিং করবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের গিয়ার লিভার। এই গিয়ার লিভারের মাথার মধ্যে আমরা দেখছি খুব সুন্দরভাবে একটা মানচিত্র দেওয়া আছে। এখন হচ্ছে আমরা গিয়ারটা ধরার ব্যাপারটা বুঝতে হবে। আমরা অনেক সময় আছি মানে এভাবে ধরি, ধরার সিস্টেমটা সুন্দর হয় না, বিদায় আমরা কোন গিয়ারটা কোন দিকে লাগাবো বা কোন দিকে করবো আমরা বুঝি না। তবে 1 নাম্বার গিয়ারটা আছে ওইদিকে উপরে, 2 নাম্বার গিয়ারটা আছে ওইদিকে নিচে, 3 নাম্বার গিয়ারটা আছে বরাবর মাঝখানে উপরে, আর 4 নাম্বার গিয়ারটা আছে বরাবর মাঝখানে নিচে, 5 নাম্বার গিয়ারটা আছে এই কোণার মধ্যে উপরে, আর ব্রেক গিয়ারটা আছে এই কোণার মধ্যে নিচে। এখন আমি 1 নাম্বার গিয়ারটা কিভাবে লাগাবো, 1 নাম্বার গিয়ার আমি লাগানোর সময় আমি কিভাবে হাতটা ব্যবহার করব। হাতের যদি আমি সঠিক ব্যবহারটা আমি করতে পারি তাহলে আমার গিয়ারটা সঠিক অনুপাতে পড়বে, গিয়ারটা জোর করবে না, গিয়ারটা 1 থেকে 3-এ যাবে না, 3 থেকে 5-এ যাবে না, যদি আমি হাতটাকে আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি। তো সবসময় আমি 1 নাম্বার গিয়ারের মধ্যে এবং 2 নাম্বার গিয়ারের মধ্যে হাতটা কিভাবে উল্টিয়ে ধরতে হবে, অল্প একটু উল্টিয়ে ধরে আমার এভাবে গিয়ার লাঠিটা ধরবো, ধরে আমি ক্লাচটা ফুললি চাপবো। আগে ক্লাচটা ফুললি চেপে আমি এভাবে হাতটা ধরে, হাতটা এভাবে একটু উল্টানো থাকবে। উল্টানো অবস্থায় আমি হাতটাকে বাম দিকে আমি চাপ দেবো। প্রথমে বাম দিকে চাপ দিয়ে উপরের দিকে দিলে 1 নাম্বার গিয়ার, ঠিক আছে। এখন যদি আমি 1 নাম্বার থেকে 2 নাম্বারে নিতে চাই, আমার ক্লাস কিন্তু ফুল চাপ দিয়ে আবার 2 নাম্বারে নিতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি বিধায় আমি ক্লাসটা ধরিয়ে রাখছি। তো 1 নাম্বার থেকে যদি 2 নাম্বারে নিতে চান তাহলে আপনারা সবচেয়ে উত্তম হয় যদি গিয়ারটা আপনার নিউট্রাল করে নেন, নিউট্রাল করে আবার 2 নাম্বারে নেন। আমি হালকা একটু ধরলে কিন্তু আমার গাড়িটা নিউট্রাল হয়ে যায়। আবার যদি আমি 2 নাম্বারে লাগাইতে চাই, এভাবে চাপায় আবার নিচের দিকে টান দেবো, 2 নাম্বার গিয়ার লাগলো। আবার যদি আমি নিউট্রাল করতে চাই তাহলে আমি অল্প একটু উপরের দিকে ইশারা করলে কিন্তু আমার গাড়িটা নিউট্রাল হয়ে যায়, ঠিক আছে। আবার আমি যদি 3 নাম্বার গিয়ারে লাগাতে চাই তাহলে কিন্তু আমার হাতটা থাকতে হবে সোজা। 1 নাম্বার 2 নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমার হাতটা উল্টানো ছিল, এখন আমি 3 নাম্বার আর 4 নাম্বারের ক্ষেত্রে আমার হাতটা রাখতে হবে সোজা। এভাবে ধরে হাতটা সোজা করে আমি সামনের দিকে দেব, তাহলে আমার কি 3 নাম্বার গিয়ারটার মধ্যে লাগলো। আবার যদি আমি নিউট্রাল করতে চাই অল্প একটু ইশারা করলে আমার নিউট্রাল। আবার যদি আমি 4 নাম্বারে নিতে চাই, হাতটা সোজা থাকবে, আঙ্গুলের অগ্রভাগ দিয়ে আমরা নিচের দিকে এভাবে টান দিব, 4 নাম্বার গিয়ার। আবার যদি আমি নিউট্রাল করতে চাই, এই যে মাঝখানে নিউট্রাল। 5 নাম্বার গিয়ারের ক্ষেত্রে এবং ব্রেক গিয়ারের ক্ষেত্রে আমরা হাতটা কিভাবে ধরবো, 5 নাম্বার আর ব্রেক গিয়ারের ক্ষেত্রে হাতটা আমরা এইদিকে মানে আমাদের দিকে হাতটাকে ঘোরাবো, ঘুরিয়ে ধরবো। এভাবে আমি লিভারটাকে ধরবো, ধরে প্রথমে আমাদের দিকে টান দিব, এভাবে ডান দিকে টান দিয়ে উপরের দিকে 5 নাম্বার, ঠিক আছে। আবার যদি আমি ব্রেক গিয়ারে নিতে চাই, 5 নাম্বার থেকে সোজা বরাবর ব্রেক গিয়ারে যাবে না, আবার আমার গিয়ারটাকে নিউট্রাল করতে হবে, আমি হালকা ইশারা করলেই নিউট্রাল। আবার যদি ব্রেক গিয়ারে নিতে চাই এভাবে ধরে নিচের দিকে টান দিব, তো ব্রেক গিয়ার লাগলো। এই সিস্টেমে আমরা যদি হাতের সঠিক ব্যবহারটা করতে পারি তাহলে আমাদের সুন্দর হবে গিয়ার লাগানো। এবং পায়ের সঠিক ব্যবহারটা করতে হবে, ক্লাচটা খুব সুন্দরভাবে চাপতে হবে। ক্লাচ চাপতে যদি কোনো সমস্যা হয় এবং হাতের ধরাটা যদি কোনো সমস্যা হয়, অনেক সময় আমরা 1 নাম্বার গিয়ার লাগাইতে চাই কিন্তু চলে যায় গিয়ারটা 3 নাম্বারে, আমরা 2 নাম্বার গিয়ার লাগাইতে চাই গিয়ারটা চলে যায় 4 নাম্বারে। তো 2 নাম্বার গিয়ার লাগাতে গেলে 4 নাম্বারের মধ্যে কেন চলে যায়, আমরা 2 নাম্বার গিয়ার লাগাবো হাত উল্টায় ধরে, কিন্তু আমরা হাতটা এভাবে ধরলে আমরা ওইদিকে না চাপাই আমরা নিচে টান মারি, এই জন্য আমাদের গিয়ারটা চলে যায় 4 নাম্বারে, ঠিক আছে। তো এই জন্য আমরা সবসময় হাতের সঠিক নিয়মটা ব্যবহার করব। আমি খুব দ্রুতভাবে আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আমরা গিয়ারগুলা শিফটিং করব। এই যে ধরলাম হাতটা উল্টা, 1, এই যে নিউট্রাল, এদিকে আজাইলাম 2, এই যে নিউট্রাল মাঝখানে, এই যে 3 নিউট্রাল, 4 নিউট্রাল, 5 নিউট্রাল, ব্রেক গিয়ার নিউট্রাল, ঠিক আছে। গিয়ারটা নিউট্রাল অবস্থায় যদি থাকে তাহলে আমরা বুঝবো কিভাবে আমাদের গিয়ার লাঠিটা ফুললি ভাবে এক পাশ থেকে আরেক পাশে, ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে। গিয়ার লাগানো অবস্থায় যদি আমরা এটা লড়াই তাহলে বেশিটুকু লড়ে না, অল্প একটু নড়াচড়া করে।
আর যদি আমরা নিউট্রাল অবস্থায় থাকি তাহলে গ্যালারিটা একটু বেশি নড়াচড়া করে। তো আমরা এইভাবে দেখে বুঝবো যে আমাদের গাড়িটা কি নিউট্রাল আছে। তো প্রত্যেকটা গিয়ার নিউট্রাল করে ফেলানোর চেষ্টা করবেন। হ্যাঁ, প্রত্যেকটা গিয়ারই নিউট্রাল করে আপনি ফালাইলে গিয়ারটা আপনার সুন্দর হয়। প্রত্যেকটা গিয়ার ফালানোর আগে সুন্দরভাবে ক্লাচটা চেপে নেবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।